Hello everybody, welcome to Max Vlog once again and welcome to day 2. First দিন আমরা মন্দির, সাঙ্গাগ্রা ফলস কয়েকটা জায়গা গেছিলাম। আজকে ডে 2তে পৌঁছে গেছি। ডে 2তে আমরা সকাল সকাল বেরোচ্ছি। এটা আমাদের হোটেল, এটা আমাদের লোকেশন, ওটা আমাদের বাস, আর আলটিমেট ফ্যান্টাস্টিক এরিয়া, খুব সুন্দর। আর ওটা হচ্ছে আমাদের হনুমান, এই যে বাঁদর একটু ঢাকা হয়ে গেল। এনিওয়েজ, তো আমরা এখন এখান থেকে যাব বাসে বা অটোতে, তো এখান থেকে গিয়ে ফার্স্ট আমরা কোন লোকেশনে যাব, আমি লোকেশন ওয়াইজ আমি জানি না, নাম জানি না। আমি লোকেশনে যাব, আমি ভিডিও বানাবো, আমি লোকেশনের ডিটেলস আমি বলবো, তোমরা সেখানে যেতে পারো। ইভেন হোটেলটা পেছন দিক দিয়ে দেখতে খুব ছোটো মতো, কিন্তু সামনের দিক দিয়ে দেখতে ছোটো, কিন্তু পেছন দিক দিয়ে হিউজ আলটিমেট ভিউ বিশাল, মানে এক্সট্রিমলি সুন্দর। এবার বাকি থাকছে, আমি জানি না কোনো প্ল্যান নেই কোথায় যাবো না যাবো, আজ ফার্স্ট টাইম, নো আইডিয়া, বাট এটুকু গ্যারেন্টিড মজা মস্তি ফুল টু আনলিমিটেড হবে। হ্যাঁ তো লেটস গো, পেছন দিকে চলো লেটস গো। ফাইনালি আমরা পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের রাস্তায়। আস্তে আরামসে দেখে সিঁড়ি, এখানে ফার্স্টে পাহাড়ের কিছুটা রাস্তা, দাঁড়িয়ে যাবো এক সেকেন্ড, পাহাড়ের কিছুটা রাস্তা চড়ে এসে দেন 5 টাকা করে টিকিট নেয়। টিকিট কেটে, টিকিটও খুব সস্তা, 300খানা সিঁড়ি স্টেপস আছে, মোস্ট 300 বেশি, 300 বেশি আছে মোস্ট, মানে ওই 350-র মধ্যে মোটামুটি। বাস চলো ওপরে যাই, দেখাই কী ব্যাপারটা দেখছি। লেটস গো। বিদ্যা তৈরি করে 5 টাকা দেবে, জোতা যদি ন পিছিয়ে বেরিয়ে কাড়ি কিনতে হবে। ফাইনালি পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। 300-350 মতোই সিঁড়ি ছিল, তবে হ্যাঁ খুব একটা ডিফিকাল্ট না, খুব অল্পই মনে হবে, কারণ অনেক পাহাড়ে যেমন সিঁড়িগুলোকে প্রপারলি কাটা থাকে না, এখানে প্রপার সিঁড়ি মানে সিঁড়ি, তো কারোর কিছু প্রবলেম হয় বলে আমার মনে হচ্ছে না। যে কোনো এজে যে কোনো মানুষ আসতে পারে ইজিলি। আর মন্দিরটা ওখানে, মন্দিরে আমি ঢুকছি না, তার কারণ মন্দিরে তারাই যাচ্ছে যারা এখান থেকে জুতো খুলে প্রপারলি যারা পুজো দেবে। এবার আমি তো জাস্ট ট্যুরে এসেছি, আমি সেরকম রেডি হয়ে আসিনি, তাই আমি এখান থেকেই ব্লগটা বানাচ্ছি আর এখান থেকেই নিজের ভক্তি জানাচ্ছি। পার্বতী তোমরা দেখতে পারো, লাইন এখান থেকে শুরু করে ওখান থেকে লাইন হয়ে ওখানে গিয়ে পুজো হচ্ছে সমস্ত। বাস এটাই হচ্ছে মন্দির, এখানে পঞ্চলিঙ্গেশ্বর। আর এখান থেকে ঝর্ণার জল এখান থেকে যাচ্ছে। আর বাকি থাকলো ভিউ। আমি প্রেফার করবো সবাই একটাবার ট্রাই করো, নিশ্চয়ই আসা, জায়গাটা খুব মিষ্টি। লেটস গো টু নেক্সট প্লেস। ওয়েলকাম ব্যাক। আমরা এখন এসেছি সেকেন্ড লোকেশন, সেকেন্ড না থার্ড কোন লোকেশনের নাম হচ্ছে নীলগিরি পর্বত। আর একটা মন্দির আছে, মন্দিরের নাম আমি জানি না, গিয়ে বলছি। সামনে দেখতে পাচ্ছ মন্দিরটা, দূর থেকে একটা বেশ আলাদাই মিষ্টি ভাইব আসছে। চলো যাওয়া যাক। সামনে মন্দিরের রাখা, আর মন্দিরের পাশে এখানে হচ্ছে মন্দিরের প্রসাদ দেওয়া হয় পুজোর পর, পাহাড়ের গায়ে, খুব মিষ্টি লোকেশন। ঠিক তার অপোজিটে রিলায়েন্স ট্রেন্ডস।
সামনে রাজবাড়ি দেখতে পাচ্ছ, আর এই রাজবাড়ির ভেতরের লোকেশন, এটা রাজবাড়ির ভেতরের ভিউ। রাজবাড়ির ভেতরের একটা সবচেয়ে আকর্ষণীয় প্লেস হলো এর ভেতরে একটা ছোট্ট সুড়ঙ্গ আছে, একটা গুহা আছে, যেটা এই যে এটা এর ভেতর থেকে রাস্তাটা ডান দিকে নেমে যাচ্ছে এবং নিচে রাস্তা ছিল। একটা জলের এরিয়া আছে যেটা নাকি এক্সট্রিমলি পবিত্র একটা জল। আর এটা আন্ডারগ্রাউন্ড একটা রাস্তা যেটা সামনের রাজবাড়ির পাতকুয়ারও নিচ থেকে গেছে। এটা এতটা ডিপ এবং এই জলটা এতটা পবিত্র যে পাশের যে মন্দিরটা আমি দেখালাম, সেই মন্দিরের ভগবানকেও এই জলেই পার্টিকুলার কোনো একটা ডেটে স্নান করানো হয়। তো এখান থেকেই সেই জলটা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। চলে এসেছি আমরা নেক্সট লোকেশন হচ্ছে জগন্নাথ মন্দির, এটা নিউ পুরীতে। সি ওই দিকটা আচ্ছা, ওই দিকটা এইটা এটা হচ্ছে নিউ পুরীর জগন্নাথ মন্দির। আমি যদি এখানে আসতাম আর এই মন্দিরটা যদি না আসতাম তাহলে লিটারালি মিস করতাম এখানকার অরা, এখানকার ভাইব। এখানে মানে মন শান্তি করে দেওয়ার মতো যদি কোনো পরিবেশ হয়ে থাকে লিটারালি, তাহলে সত্যি এটা তার মধ্যে একটা অন্যতম। তো তোমরা নিশ্চয়ই এসো এখানে, জায়গাটা এক্সট্রিমলি সুন্দর। মন্দিরের কাজগুলো প্রত্যেকটা মন্দিরটা খুবই সুন্দর, মানে একবার তো ভিজিট করে যাও নিশ্চয়ই। So here I am in my final destination, ক্ষীরাচোরা কৃষ্ণ মন্দির, নারায়ণ মন্দির। এইটা হচ্ছে মন্দির। আমরা তাড়াতাড়ি গিয়ে বেরিয়ে এলাম, আমাদের কিছু তাড়া আছে বলে। বাট এখানে ফেমাস হচ্ছে এখানকার ক্ষীর। কপাল খারাপ আমার যে আজকে এখানে ক্ষীর বন্ধ আছে, না হলে অন্যান্য দিন এখানে খুব সুন্দর ক্ষীর বানানো হয়, সবাই এখানে খেতে আসে এখানকার ক্ষীর। সবার আগে এই পথ থেকে এসে ওখানে পা ধোয়ার ব্যবস্থা আছে, পা ধোয়ার ব্যবস্থা না, একটা গোটা পুকুর আছে বিশাল বড়, ওখানে পা ধুয়ে দেন মন্দিরে এন্ট্রান্স। ভিডিও এখানে শেষ করব। রাত্রিবেলা এখানে খাওয়া হচ্ছে, এখানে আমরা ধাবায় খাচ্ছি। এখানে আমরা স্টক মুরগি রেখেছি, মুরগি নিয়ে ডাইরেক্ট এখান থেকে তোলা হচ্ছে, এখান থেকে রান্না হবে, এখান থেকে খাওয়া হবে। আচ্ছা, একটা নাম নিয়ে নিই, যাদের আন্ডারে আমি এসেছি সেটা হচ্ছে হুল্লোড় আনলিমিটেড ট্যুরিস্ট। তো তোমরা যদি এদের আন্ডারে ঘুরতে চাও, এদের কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমি দিয়ে দেবো। নো ডাউট এখানে খাওয়া দাওয়া থেকে হোটেল প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়।
এবং তোমরা যখনই আসবে তোমরা ওই ডাইরেক্ট ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে, যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে কথা বলে নেবে। বাকি আছি ব্লগে। লাস্ট কয়েকটা জায়গা ঘোরার পর আজকে লাস্ট মন্দিরটা ডেফিনেটলি খুব সুন্দর ছিল। আর হোটেলের লোকেশন, পাহাড়ওয়ালা লোকেশন, প্রত্যেকটা লোকেশন আলটিমেট গেছে। আমি কাছাকাছি কথা বলছি যাতে সাউন্ডটা প্রপার আসে। আর এখানে আমি ব্লগ শেষ করব, তার আগে বলে দিই, যারা যারা এখনও চ্যানেলে নতুন আসছো বা যারা এসে গেছো বা যারা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, ভগবান পাপ দেবে। তাই আগেই বলছি, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো, ভালো না লাগলে কমেন্টে গালাগালি করো, কিন্তু করো, ফাঁকা দেখে চলে যাও, খুব খারাপ ব্যাপার। মুরগি ফরএভার, মুরগির ব্লগ।